শাসনটা ফিরিয়ে আনুন, তবেই ওরা অনুশাসনটা শিখবে। একটি চর আমাদের জীবনকে সঠিক দিশা দেখাতে পারে। আগে হ্যাঁ, ওরকম করে তাকানোর কিছু হয়নি। আমরা ছোটবেলায় ফ্ল্যাটে নয়, নিজেদের বাড়িতে থাকতাম। আমাদের এক একটি পাড়া ছিল। পাড়ার বয়স্ক লোকেদের অমুক কাকু, অমুক জেঠু বলে ডাকতাম। তারা ছিলেন আমাদের লোকাল গার্জিয়ান। তাদের আমরা সমীহ করে চলতাম। আমাদের কোনো অন্যায় দেখলে তারা বকতেন, প্রয়োজনে শাসনও করতেন। আমাদের বাবা মায়েরা বলতেন, ঠিক করেছে, তুমি অন্যায় করেছ তাই বকেছেন। আর স্কুলে বেশ কিছু রাগী স্যার দিদিমণি থাকতেন, খুব শাসন করতেন। প্রয়োজনে চুলের মুঠি ধরতেন, দু একটা চরও কষাতেন। তখন লাগতো হয়তো, তবে ভবিষ্যতে সেগুলো আশীর্বাদ হয়ে আমাদের জীবনে ফিরে এসেছে। এখন সবার একটি কি দুটি আদরের সন্তান, বড়ই আদরের। তারা শাসনটা খুব কম পায়। আর স্কুলে তো শাসন মনে হয় আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাও মাঝে মাঝে বকলে, মারলে অভিভাবকেরা আবার দল বেঁধে প্রতিবাদে নামেন। এখন শুনি মারধর করলে এখানে ওখানে লেগে যেতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাদের একটা কথা বলি, আমাদের সময়েও বদরাগী শিক্ষক ছিলেন, বেধড়ক মারতেন কোনো ছাত্র অন্যায় করলে। আমাদের বাবা মায়েরা প্রতিবাদ করেননি। তারা বলতেন, মাস্টার মশাই যা করেছেন ঠিক করেছেন, নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করেছিলে। এখন বাবা মায়েরা বলেন, আহা, আমার আদরের বাবুর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি, ওরা মারবেন কেন? আমি জানি না মেরেও শাসন করা যায়, কিন্তু কখনো এটা প্রয়োজন পড়ে। তবে মাঝে মাঝে কাগজে পড়ি শিক্ষকের মারে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। সেরকম মার কখনোই সমর্থনযোগ্য নয়। তবে শাসন ভীষণভাবেই দরকার। আদরের বাবুদের বাবা মায়েদের বলছি, বাড়িতে বাড়ির বয়স্ক মানুষদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের শ্রদ্ধা করুন, তাদের প্রাপ্য সম্মান দিন। বাবা মা বৃদ্ধাশ্রমে থাকলে নিয়ে আসার ব্যবস্থা করুন। সমাজের সর্বস্তরের বয়স্ক মানুষদের যথোচিত সম্মান দিন। আপনার বাচ্চাদের বুঝতে দিন, এই বয়স্ক মানুষেরা ঘরের কোণে পড়ে থাকা ভাঙা রেডিও বা ভাঙা ছাতার মতো নয়। তারা হলেন এই সমাজের বট গাছ, তারাই আমাদের ছায়া দেন। বয়স্ক লোকেরা আপনার ছেলেকে শাসন করলে ছেলেকে ঠিক শিক্ষাটাই দেবেন। ছেলের হয়ে সাফাই গাইবেন না। গায়ে ফোসকা পড়ছে তো আমি জানি, আমাকে মন খুলে গালমন্দ করুন, আমি গায়ে মাখব না। তবুও কথাগুলো বলছি আপনার আদরের বাবুর মঙ্গল কামনায়। ছোটবেলায় একটু রূপকথা, ঈশপের গল্প, কথামালা পড়ান, মোরাল ভ্যালুস তৈরি হবে। বড় হলে একটু ভালো সাহিত্য পড়ান। কেন বলছি জানেন? এই আপনাদের আদরের খোকা খুকুরা এখন কথায় কথায় কেন কি বলে। ওদের বলুন, ওরে বোকা খোকা খুকু, বাংলায় কেন কি হয় না, ওটা কেন না হবে। রাস্তায় হাঁকতে হাঁকতে চুমুটুমু খেলে পাশ্চাত্য পাশ্চাত্য বলে গর্বে বুক ফোলাবেন না। তার আগে পুরো পাশ্চাত্য সংস্কৃতিটা ছেলে মেয়েদের জানতে বলুন। পারলে তাদের কর্মসংস্কৃতিটা অনুকরণ করতে বলুন। দেশের উন্নতি হবে। আর সবশেষে আবারও বলি, মাঝে মাঝে কিছু জীবনমুখী চরের এখনো প্রয়োজন আছে। তাতে হয়তো আপনার আদরের বাবুর জীবনটা সঠিক দিশা পাবে।